আসসালামু আলাইকুম। বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আবার খেলবে, দেশে আসবে এবং চুক্তিতে নবায়ন হচ্ছে। আস্তে এত তাড়াতাড়ি খুশি হয়েন না, খুশি একটু পরে হন। কথা পুরোটা শুনি, পুরো কথাটা বলার চেষ্টা করি। তারপরে বর্তমানে প্রেক্ষাপটে যে কন্ডিশন বর্তমানে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের, সাকিবেরটা তো আসবো, এই কানেকশন আছে কথার সাথে, একটু একটু বলার চেষ্টা করি। বর্তমানে বিশ্বকাপ নিয়ে তালমাতাল অবস্থা। অলরেডি বিসিবি থেকে ৩টা পরিচালক পদত্যাগ করেছে। আজকে রংপুরে যিনি ছিলেন তিনিও কিন্তু পদত্যাগ করেছে, অলরেডি আপনারা জেনে গেছেন। তো ৩ জন পরিচালক অলরেডি কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছে। ইন্ডিয়া থেকে যতটুকু নিউজ, বুলবুল সাহেবকে কিন্তু প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে পদত্যাগ করানোর জন্য। এদিকে যে জিনিসটা ভিতরে যে নিউজটা, সেটা হচ্ছে যে তামিম ইকবাল ভিতর থেকে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ তো অনেক আগেই করেছিল এবং সর্বোপরি কিন্তু সে চেষ্টাও তো চালাচ্ছে। এবং তার সাথে যে ৪০ জন পরিচালক ছিল, তারাও কিন্তু এখনো বিসিবি কে অবৈধভাবেই কিন্তু মেনে নিয়ে এখনো আছে। তারা কিন্তু বৈধ হিসেবে স্বীকৃতি দেয়নি। এটা গেল একটা আপডেট, কানেকশন সবগুলো একসাথে হবে। এবার আসি এই যে তালমাতাল একটা অবস্থা, যে বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না, ইন্ডিয়াতে পাঠাচ্ছে না দলকে, এবং ইন্ডিয়াতে যাওয়াটা দেশের জন্য ভালো হবে, সবকিছু ঠিক আছে, ওকে। তার ভেতরে কিন্তু বিসিবির মিটিং ঢুকে কিন্তু সাকিব আল হাসানকে ঢুকাই দিয়েছে। যতটুকু বোঝা যাচ্ছে যে সত্যিকার অর্থেই অনেস্টলি যদি সাকিব আল হাসান বাংলাদেশের জন্য, বাংলাদেশে খেলার জন্য বিসিবি যদি সত্যি মনে করে যে না, সাকিব আল হাসান বাংলাদেশের জন্য খেলবে, এটা আমি মনে করি যে গুড, ভালো ডিসিশন এটা। পলিটিশিয়ান সাকিবকে বাদ দিয়ে যদি আপনি ক্রিকেটার সাকিবকে নেন, সেক্ষেত্রে ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি বিবেচনা করেন, সাকিবের ওপর লিজেন্ড ক্রিকেটার, এবং বাংলাদেশে খেলার মতো যদি ফিটনেস তার থাকে, শারীরিক যে ফিটনেসটা সেটা যদি তার থাকে, এবং কেন্দ্র চুক্তি কিন্তু নতুন করা হবে ৭-৮ জন, সেখানেও কিন্তু সে থাকতে পারবে, হোম অ্যাওয়ে দুটোই খেলতে পারবে, এমনটাই কিন্তু বিসিবির পরিচালক বলেছে। এবং আসিফ, শিল্পী আসিফ, কণ্ঠশিল্পী আসিফ, যে এখন বিসিবির দায়িত্ব আছে, তিনিও কিন্তু অলরেডি বলে দিয়েছে, যেহেতু মাশরাফি দেশে আছে, সেও তো ৫ই আগস্টের সময় ছিল, সেও তো আওয়ামী লীগ করতো, সেও তো দাঁড়াইছিল, যেহেতু সে দেশে আছে, সো সাকিব আল হাসানও দেশে থাকলে বা এরকম কোনো সমস্যা নাই। এখানে একটা বিষয় যে যদি সোজা পথে এটা জিনিসটা হয়, একটা জিনিস আছে সোজা পথে, মানে সোজা পথে যদি সত্যি বিসিবি মন থেকে মেনে নেয় এটা, সাকিব আল হাসান বাংলাদেশে আসবে, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবে, তাহলে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এটা বিসিবি কে সেলুট জানানোর মতো একটা কাজ। বাট এর ভিতরে যদি কোনো পলিটিক্স থাকে, যে কৌশলে সাকিবকে দেশে আনা, এটা একটা অপশন থাকতে পারে। দ্বিতীয় অপশন, বর্তমানে বিশ্বকাপ নিয়ে কিন্তু প্রেক্ষাপট খুব গরম বাংলাদেশের। একদল কমেন্ট বক্সে গেলে দেখতে পারি যে একদল কিন্তু চাচ্ছে যে ইন্ডিয়া যায় খেলুক, দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে, অবশ্যই খেলা উচিত। আরেক দল চাচ্ছে যে, আর একটা মানুষ, আর কিছু মানুষ চাচ্ছে যে না, দেশের স্বার্থে অবশ্যই ইন্ডিয়াকে বর্জন করুন। এই যে ভাগাভাগির ভিতর বিসিবি একটা উত্তপ্ত অবস্থার মধ্যে আছে, উত্তাপের ভেতর আছে, সেটা ঢাকার জন্য হতে পারে সাকিব আল হাসানের নিউজটা পাবলিশ করা। এটাও একটা হতে পারে। আমি কিন্তু সত্যি চাই মন থেকে যে সাকিব আল হাসান বাংলাদেশের যদি সত্যি বিসিবি চায়, সত্যি সাকিব আল হাসান যদি বাংলাদেশের হয়ে খেলতে চায়, আসতে চায়, বিসিবি যদি এটা মনে করে, সেলুট জানায় বিসিবিকে। খুবই ভালো, এই যে গুড ডিসিশন। সাকিবের যে ফিটনেস এখন আছে, যে খেলার যে অবস্থা, অন্তত ব্যাটিং না হোক, বোলিংটা যতটুকু আছে, অন্তত লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি যেটি আছে, তার চাইতে অনেক মোটামুটি ভালো খেলবে সাকিব এখন পর্যন্ত, যতটুকু তার শারীরিক কন্ডিশন বা ফিটনেস আছে, যেহেতু অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি গুলো খেলে বেড়াচ্ছে। বাট আমার যেটা ধারণা, যেটা আমার ব্যক্তিগত বা সবার দিক থেকে, যে যদি এর মধ্যে পলিটিক্স না থাকে তাহলে ভালো এটা। আর যদি পলিটিক্স থাকে, সাকিবকে নিয়ে আসার দেশে বা এরকম কোনো কিছু, বা যদি এই বিশ্বকাপের বিষয়টা ঢাকার জন্য এরকম কোনো কিছু, যেহেতু গরম অবস্থা, তাহলে খুবই ভেরি ব্যাড, এটা ভেরি ব্যাড, পলিটিক্স, রাজনীতি হয়ে যাবে জিনিসটা। তবে আমি চাই আমার ব্যক্তিগত দিক থেকে যে সাকিব আল হাসান সত্যি বাংলাদেশে আসুক, বাংলাদেশের হয়ে খেলুক। এবার আসি পাকিস্তানের বিষয়টা। পাকিস্তানের সর্বশেষ আপডেট যেটা বিশ্বকাপ বয়কট নিয়ে, যে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে নাই, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা, এই বিষয়ে তাদের বোর্ডের প্রেসিডেন্ট কথা বলেছে। এবং তিনি যেহেতু তাদের সরকার পক্ষ থেকে ঘোষণা আসবে, সরকার যেহেতু দেশে নাই, সরকার যখন পাকিস্তানের সরকার যিনি আছেন সে বর্তমানে যেহেতু দেশে নাই, সো দেশে আসার পরে এই বিষয়ে ডিসিশন হবে, হয়তো বা কাল পরশুর মধ্যে একটা জানায় দেবে। কিছু কিছু মিডিয়াতে আমি পেয়েছি যে পাকিস্তান বিশ্বকাপ খেলবে। কোন দেশ কখনোই চাইবে না বিশ্বকাপ না খেলুক, এতে অনেক লস, সত্যিকার অর্থে লস, এটা আপনি মেনে নিতে হবে। বাট পাকিস্তান যেহেতু পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট যেহেতু বলছে, সো এই জায়গাতে অবশ্যই ভাবার বিষয়। দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যদি জিনিসটা সলিউশন করতে পারে, এবং যদি তারাও যদি বয়কট করে বিশ্বকাপ বাংলাদেশের জন্য, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের জন্য। তবে আমার ব্যক্তিগত মতামত, করবে বলে মনে হয় না এরকমটা। তবে করলে খুবই ভালো হবে। তাহলে কিন্তু আইসিসি কে আপনি সত্যিকার অর্থে একদম কঠিন ভাবে চাপে ফেলাতে পারবেন। এই ছিল আপডেট। দেখার মতো অবশ্যই যারা ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও দেখেন,
অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন। ভালো থাকুন। সাকিব আল হাসান সত্যি যদি বাংলাদেশে ফিরে কামব্যাক করে অনেক 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 হ্যাপি হব, অনেক খুশি হব। তার মধ্যে ক্রিকেটার বাংলাদেশে সত্যি দ্বিতীয়বার পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাবে, অনেক কঠিন। সো সাকিব দেশে আসুক, দেশের হয়ে খেলুক, দেশের বাংলাদেশের জার্সি আবার গায়ে দেখ। সাকিববিহীন বিশ্বকাপ আজ পর্যন্ত হয় নাই এখনো, মানে যে ইতে সাকিব ছিল না ওইটাতে একটা তো হয় নাই। সেবারে বিশ্বকাপটা সাকিব নাই, কাকতালীয় হবে। এবার কিন্তু বিশ্বকাপটাও হচ্ছে না, ইন্ডিয়াতে খেলা হচ্ছে না, জানি না এটা কাকতালীয় হতে পারে। ভালো থাকুন। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই 100% দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।